কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের ৩৩ পদাতিক ডিভিশনের বিদায়ী সংবর্ধনা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দীন আহমেদ বলেছেন, মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। প্রতিটি সেনা সদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়ে অনেক দক্ষ, যোগ্য এবং পারদর্শী। সেনাবাহিনী প্রধান আজ বুধবার ১৯ জুন সকালে কুমিল্লা সেনানিবাস এরিয়া পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সকল পদবীর সেনা সদস্যের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ অনুষ্ঠানে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরে সেনাপ্রধান কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাস্ট-এর উদ্বোধন করেন। বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দীন আহমেদকে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। বিদায়ী অনুষ্ঠানদ্বয়ে সেনা সদরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কুমিল্লা সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর সেনা সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনেক উন্নয়ন, অনেক অগ্রযাত্রা, বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীরও অনেক উন্নয়ন হয়েছে। সেনাবাহিনীর কলেবরে বৃদ্ধি হয়েছে, সেনাবাহিনীর সক্ষমতায় বৃদ্ধি হয়েছে এবং সর্বোপরি আমাদের যে মানব সম্পদের উন্নয়নের যে ইন্ডেক্সগুলো সেনাবাহিনীর ভিতর, সেগুলো অনেক বেড়েছে। এখন প্রতিটা সেনা সদস্য আগের চেয়ে অনেক বেশি পেশাগতভাবে দক্ষ, যোগ্য এবং পারদর্শী। তবে আমি বিশ্বাস করি এই যে উন্নয়ন আমাদের হয়েছে, এর অনেক কিছু সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আমরা সবসময় স্মরণ করব সেই বীরদের, যারা আমাদের এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করে গেছে। সেই বীরদের আমরা স্মরণ না করলে, তাদের কথা না বললে ভবিষ্যতের প্রজন্ম আমাদের এই দেশের জন্য জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা খুঁজে পাবে না। তাই আমি এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের সংগ্রাম, বলিষ্ঠ নেতৃত্ব এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম দেশ। আমি সেই সাথে গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লক্ষ শহীদদের প্রতি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, তাদের অবদানের জন্য আমাদের এই স্বাধীনতা আনার। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সকল শহীদদের, যারা স্বাধীনতার যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছে। সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের বেহেশত নসিব করে। তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও এই সুযোগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার পরে আস্থা রেখে এই গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আমাকে সর্বপ্রকার সহযোগিতা, পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে গেছেন, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 অর্জন করতে পারে এবং আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নটা সম্পন্ন করা যায়। আলহামদুলিল্লাহ।